শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 8টা। আমি সুপ্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। সকালবেলা রান্নাবান্না শেষ করেছি, আর তারপর বাসি কাজকর্মগুলোও কিন্তু আমি শেষ করে নিয়েছি। তোমরা তো জানো যে আমি শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে আগে রান্নাই করে নিই, তারপর বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি আর কি। আর শুধু দেখো এই রাইস কুকার দুটোই ছিল ধোয়ার জন্য, তাই এখন উঠোন ঝাড় দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর তারপর ওর বাবা স্নান করে গেল কাজে, তাই অনেকগুলো জামা কাপড় কিন্তু রেখে গেছে। সেই জামা কাপড়গুলোও আমি এখন ধুয়ে নেব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর দেখো জামা কাপড়গুলো ধুয়ে আমি কিন্তু বাইরে মেলে দিয়েছি। বাইরে মেলে দিয়ে চলে আসলাম ঘরে। এখন এসে এই যে দুধলি দিদি দুধ দুইয়ে চলে গেছে, আর উনি কিন্তু দুধ নিয়েও গেছে। আর আমি না আজকে অনেকটাই কিন্তু দুধ রেখে দিয়েছি, কারণ আগামী দিন সকালবেলা আমার একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, তাই দুধ নিয়ে যাব। তাই আমি কিন্তু এখানে 3 কিলো দুধ আমি রেখে দিয়েছি। চলো দুধটা আমি হাঁড়িতে করে ঢেলে রেখে দিয়ে বালতিটা নিয়ে যাব। আর পরে রান্নাঘরে এসে আমি দুধটা বোতলে ভরে আর কি ফ্রিজে রেখে দেব। এখানে কিন্তু এই যে 3 কিলো মতো দুধ আছে। তারপর দেখো দুধ ঢালতে ঢালতে আমি চলে আসলাম আবার বাইরে। এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, তাই জামা কাপড়গুলো বাইরে থেকে এনে আমি এখানেই কিন্তু মেলে দিচ্ছি। আর এই যে সামনের ঘরের সামনেই এই দড়িটা টাঙানো আছে, আর এখানে জামা কাপড় মেলে দিলে বৃষ্টি হলেও কিন্তু ভিজবে না, আর জলটাও ঝরে যাবে। আর বিকেলবেলা জল ঝরে গেলে আমি ঘরের ভিতর নিয়ে মেলে দেবো, তাই এখানেই মেলে দিলাম। আর এখানে মেলে দিয়ে আমি স্নান করতে চলে যাব, কারণ একদম কিন্তু আমি ভিজে গেছি বৃষ্টিতে। চলো তোমরা দেখতে থাকো। আর এবার কিন্তু আমি একদম স্নান করে চলে এসেছি ঘরে। আর স্নান করে এসেই আমি বিছানাটা তুলে নিলাম। আর আজকে না সকালবেলা কিন্তু বাসি বিছানা আর কি আমার তোলা হয়েছিল না, এই মাত্রই তুললাম। আর দেখো এখন সিঁদুরটাও দিয়ে দিলাম। আর এখন আমি আর রোহিত আমরা ভাত খেয়ে নেবো আর কি। আর এখন কিন্তু 2:30 বেজে গেছে। আজকে না অনেক কাজ ছিল আমার, তাই একটু দেরি হয়ে গেছে। আর আজকে রান্না বান্নাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে রান্না করেছিলাম চাল কুমড়ো দিয়ে জাপানি পুঁটি মাছ দিয়ে একটা তরকারি, আর বেগুন ভাজি করেছিলাম, আর করেছিলাম চিচিঙ্গা পাতার বড়া, আর একটু চাটনিও কিন্তু বেঁচে গিয়েছিলো কালকে রাত্রের, তাই দিয়েই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর কারেন্ট ছিল না, তাই এই খাটে বসেই আমরা আজকে খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর তারপর
একটু রেস্ট নেওয়ার জন্য আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। তখন ওর বাবা ফোন করলো আর কি, যে ফোন করে বললো যে অনেকগুলো মাছ কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। হঠাৎ করে উঠে বাইরে এসে দেখি একটা লোক এই মাছগুলো সব দিয়ে গেল, কিন্তু আজকে মাছটা না কাটা ছিল। আজকে কিন্তু মাছটা কেটেই তারপর পাঠিয়েছে। আজকে আমার আর মাছটা কাটা লাগলো না, তাই দেখে আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। এদিকে কারেন্টও নেই, আমি এইভাবেই কিন্তু মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। একটু বাদেই কারেন্ট চলে আসবে। আর তারপর বিকালে রান্নার জন্য পেঁপে আলু কেটে নিয়েছি, মাছের ঝোল করব, আর চাল কুমড়ো কেটে নিয়েছি, ভাজি করব, আর করব মাছ ভাজি। এই দেখো রান্নাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে পেঁপে আলুর তরকারি, এই যে মাছের ভাজি, আর চাল কুমড়ো ভাজি, আর দুধ তো আছেই। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ কিন্তু কমেন্টে জানাবে, আর একটা লাইক করে দিবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।